ঢাকার বাইরে আমাদের সাংগঠনিক অবস্থা খুবই শক্তিশালী। আমাদের নেতাকর্মীরা কাজ করছে। আমরা জেলায় জেলায় সমাবেশ করেছি, উপজেলায় সমাবেশ করেছি। আমাদের ঢাকার বাইরে আমাদের ভালো প্রার্থী রয়েছে। আমরা সবগুলো বিভাগেই তো আমরা প্রার্থী ঘোষণা করেছি। আমাদের বরিশাল বিভাগে আমাদের প্রার্থী রয়েছে, আমাদের রংপুর বিভাগে আমাদের প্রার্থী রয়েছে, আমাদের খুলনা বিভাগে প্রার্থী রয়েছে। তো আমাদের সব বিভাগে, সব জেলায়, সব আসনে মোটামুটি আমাদের প্রার্থী আছে। আমরা 200 আসনে প্রার্থী ঘোষণা করেছি, আরও 100 আসনে আমরা প্রার্থী ঘোষণা করব। তবে আমরা যাদের নাম ঘোষণা করেছি এটা আসলে চূড়ান্ত তালিকা নয়। যাদেরকে ঘোষণা করা হয়েছে, যদি পারফরমেন্স ভালো না করে যে কোনো মুহূর্তে যে কারো প্রার্থিতা বাতিল হতে পারে, এবং ওই আসনে যদি আরও কোনো ভালো প্রার্থী থাকে আমরা তার নামও পরবর্তীতে ঘোষণা করতে পারি। আজকে যাদের নাম ঘোষণা করেছি, যে 150 জনের, সবাই চূড়ান্ত না। কোনো কোনো আসনে হোল্ড করে রাখা হয়েছে, সেখানে কিছুটা আপনার আলোচনা প্রয়োজন। তো আমরা আমাদের তৃতীয় ধাপে আরও 100 আসনের প্রার্থী তালিকা আমরা খুব শীঘ্রই প্রকাশ করব। 300 আসনে আমরা প্রার্থী নিশ্চিত করতে চাই, এবং আমরা 300 আসনে নির্বাচন করার ব্যাপারে আমাদের প্রস্তুতি রয়েছে। আমরা আমাদের প্রার্থীদেরকে বলবো, আপনারা মানুষের কাছে যান। এইবারের নির্বাচনে সেনাবাহিনী ভোট কেন্দ্রে থাকবে। আওয়ামী আমলের মতন সেই নিষেধাজ্ঞার নির্বাচন, ভোট চুরির নির্বাচন, একতরফা নির্বাচন হবে না। যেহেতু সেনাবাহিনী তারা মাঠে থাকবে, আমি দৃঢ় বিশ্বাস রাখি স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক এই বাহিনী ভোট সেন্টারে থাকা অবস্থায় কেউ ভোট চুরির সাহস করবে না। এখনো পর্যন্ত যতটুকু আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, এর পিছনে অন্যতম ভূমিকা রেখেছে সেনাবাহিনী। সুতরাং সেনাবাহিনী যেহেতু মাঠে থাকবে, আগামী নির্বাচন অবশ্যই সুষ্ঠু হবে। প্রত্যেকটা দলের প্রতি আমার আহ্বান থাকবে, আপনারা নেতৃবৃন্দকে বুঝান, কর্মীদেরকে বুঝান, যাতে করে কেউ আগামী নির্বাচনে ভোট চুরি করার চেষ্টা না করে, কেউ আগামী নির্বাচনে ভোট সেন্টার দখল করার চেষ্টা না করে। ধন্যবাদ সকলকে।